দাঁড়িয়েছে ইসলামিয়ার উপরে দেশের সরকারে অনেক নেগেটিভ চোখে চাইত্রা সরকারের এই কথা বুঝা লাগবো। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব যেখান সোয়ানে লেখছেন আল্লামা কাশ্মীর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরির মধ্যে ওখানে আমি দেখছি তাইন লেখরা যে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরির ইলিমর হিসাব যদি খেয়ে লইতো চাই যে তান ফরে কেয়ামত পর্যন্ত যত আলিম হলাইবা সারা আলিম হকলর ইলিম রে যদি এক জায়গাত জমা করা যায় তাহলে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরির ইলিমর জকাতও হইতো না। সুবহানাল্লাহ। তখন ইলিম আমার ভালো লাগছে এই মাদ্রাসার মধ্যে আইয়া একটা জিনিস দেখিয়া। সর্বপ্রথম কারি সাহেব তিলাওয়াত করছেন, এরপরে তান তালাবায় তিলাওয়াত করছেন। তিলাওয়াতে কো ইন্না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল কুরআন আল কিরাআতু বিতাজওয়ীদ। প্রত্যেক জাগতিক জীবনের মধ্যে প্রত্যেক জিনিসের সুন্দরতার জিনিস আলোক আলোক আছে। যেমন আলিম অখলর সুন্দরতার জিনিস হইল সেলোয়ার কামিজ কুর্তা টকি ধাড়ি, এই সমস্ত জিনিস যদি কোনো আলিমর থাকে, ইলিম যদি তার কাছে থাকে আর তান যদি শার্ট থাকে তাহলে তানে কেউ সমাজে সম্মান করতো নাই, কারণ তার লেবাসগুলা ঠিক নাই। তাইলে আলিম সুন্দর হয় না ইলিম দ্বারা। আর জাহিরি তার লেবাস দিলা বলা আরো অনেক জিনিস সকল আছে। যেমন একজন মেয়ে মানুষরে যদি বিবাহ দেওয়া হয় তাইলে বিবাহর তার আলোক অলঙ্কার আছে, অনেক সাজ সরঞ্জাম আছে। এইগুলো না হইলে তার শরীরে এদিন খৈনা হইয়া দুলহন হইয়া তানে খেয়েও তান দ্বারা যাইত নাই। গতিকে তানে সুন্দর হরার আলোক জিনত অর্থাৎ সুন্দরের জিনিস সকল আছে। আর কোরআনে করিম রে সুন্দর করবার যে অলঙ্কার, সেই অলঙ্কার হইল আল কিরাআতু বিতাজওয়ীদ। তজবিদের সহিত নির্দিষ্ট নিয়ম কানুনের সহিত কোরআনে করিমের তিলাওয়াত করা। হযরত কালী সাহেব তিলাওয়াত করছেন তরতিলের সহিত, এত ভালো লাগছে। যে জায়গাত লম্বার কথা মদর কথা মদ করছেন, একফার জায়গাতে একফা ইদগামর জায়গাতে ইদগাম সারা তাই আদায় করিয়া গেছেন। ঠিক সেই হিসাবে তান তালাবায় যখন তিলাওয়াত করছেন হজরের সহিত তিলাওয়াত তদবিদের সহিত তিলাওয়াত করছেন। কোরআনে করিমের তিলাওয়াত রইল তিনটা সূরত, একটা হইল তরতিল, আর একটা হইল তদবির, আর একটা হইল হদর। হদর হইল যেমন হাফিজ চা বললে কোরআনে করিম তিলাওয়াত করবা, যে জায়গাত এক আলিফ এক আলিফ দুই আলিফ দুই আলিফ তিন আলিফ তিন আলিফ এর বাদে এইভাবে লম্বা করার কথা। গুন্না যেন হইব সম্পূর্ণ গুন্না এক আলিফ হইব, এক ফা যেন হইব সম্পূর্ণ এক ফা হইব, মদ যেন হইব সম্পূর্ণ হিসাবে এক মহিত হইব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذا خلف لك الكتاب خلف ذلك الكتاب لا خلف ريب فيه خلف هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون منو خلف بالغيب ويقيمون الصلاة يقي خلف مد او شرار নাম হইল জিনত। একটা হইল হদরের সহিত হইল জলদি রফতার সহিত পড়তা, আর এই ফড়ার লগে তান লম্বা বাটি একফা ইদগাম সারারে মিলাইয়া পড়িতা। এর বাদে আরো থোড়া আস্তে আস্তে পড়ার নাম হইলে তদবির। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون
তাইলে এই তালেবায় যে তিলাওয়াত করলা এই তিলাওয়াতটা বিলকুল তো দুইয়ের সহিত তিলাওয়াত করছই মন ঠান্ডা হয়ে যায়। যে মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে উস্তাজর তিলাওয়াত শুদ্ধ হইব, যে মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে তালাবার তিলাওয়াত শুদ্ধ হইব, এই কথা আমরা রেখি নেইছে। এই কানর ফোড়ানির নিয়ম কানুন ঠিক আছে। যদি নিয়ম কানুন ঠিক থাকে না, যদি মুহতমিম সাহেবে যদি কারিসর উপরে নজর করেন না, তান কারি সাহেবের ফোড়ানি ওর নি নানি যদি হেড মৌলানায় লক্ষ্য করেন না, তাহলে কারি সাহেবে তান তালবার তিলাওয়াত করাইতে সময় তো বইবার ফড়রে ফড় হইয়া যাইবা, না লাম্বার ঠিক থাকবো, না বাট্টি ঠিক থাকবো, একবার ঠিক থাকবো, না ইজহারও ঠিক থাকবো। যদি কোরআনে করিমর যে তজবিদের সহিত ফোড়া হয় না, তাহলে হযরত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি কইতিরা তিলাওয়াত শুদ্ধ হইতেও নাই, নমাজ শুদ্ধ হইতেও নাই। কারণ জেলা আরবি ভাষার মধ্যে ইখফা ইজহার আছে, বাংলা ভাষার অর্থ আছে। জেলা তাইন কইতে উর্দু ভাষার মধ্যেও আছে। উর্দু ভাষার মধ্যে যদি ইখফা করা হয় না, তাহলে অর্থ বদলি দিব গিয়া। তাহলে আরবি ভাষার মধ্যে যদি ইখফা ঠিক হয় না, তা অর্থ বদলি দিব। তাইন কতটা কাফ নুন ওয়াও আলিফ নু কোয়া, তাহলে এই নুনটা লুকানি হয়ে গেছে। আসল উচ্চারণ তো কাফ নুন ওয়াও আলিফ বাদে যদি নুন হইয়া থাকে, তাহলে এইগুর উচ্চারণ সাধারণভাবে আমার মেশা বলে কইবা কাফ নুন পেশ কুনওয়ান হয়ে যেত না নি মাতন না কি দিল কি কাফ নুন ওয়াও আলিফ আবার যদি নুন হয় তাহলে তো কুনওয়ান হইতো না নি শব্দ। কিন্তু না না, এর নুন ডে একফা করা হয়ে গেছে। একফা মানা হরফর আসলি উচ্চারণ ডে নাখে দিনিয়া ফলার নাম হইল একফা। তাহলে নুন ডে নাখে দিনে হয়েছে কুয়া। তাহলে যদি একফা করিয়া কুয়ার উচ্চারণ হয়, তাহলে এগুর মতলব হইল যে গাছ করলে এগুর নিচে ফানি আছে, ওগুর থাকি ফানি মানুষে খায় এবং মখলুকাতে খায়, ওগুর নাম হইল কুয়া। তাহলে তো উর্দু ভাষার মধ্যে আসে না নি একফা কুয়া। যদি ওগুরে কুয়ার আসলি উচ্চারণ হরফে নুনর উচ্চারণে না লুকাইয়া যদি সে উচ্চারণ করে, তাহলে না বললে কুনওয়ান, এগুর কোনো অর্থও নাই। আর যদি ওগুলো লুকাই যায়, তাহলে এইগুর অর্থ হইব কুয়া, যেগুলো থেকে ফানি খাওয়া হয়। এরপরে কইতে আমরা রে উস্তাদ হজরত মৌলানা আলাউদ্দিন সাহেব, মাস্টার আলাউদ্দিন বদরপুর টাইটেলও পড়াইতা রাতাবাড়ির সার আমরার। তাই না আমরা রে কইসলা রে বা আমার বাংলার মধ্যেও তজবিদ আছে, আরবিত তো আছে, যে বাংলার মধ্যেও তজবিদ আছে। বাংলাও যদি মানুষে কায়দার সহিত পড়ে না, তাহলে বাংলার অর্থ বদলি দিব। আমরা রাতাবাড়ি সারে আমার কইলা জিয়া খোসাই 6 আকার সা আর 10 আদ অর্থ গিজারে, তাই না বলা কইলা। তাই তো তুই তাইন করি মাতাই দেয় বেশিরভাগ। আমরা তাই খুব ডরাইতাম। কইলা জিয়া খোসাই মৌলানা মাসুক সাহেব, আমি হজরত আমির শরীয়তর বড় ভুয়া মৌলানা মঞ্জুর সাহেব বাহাউদ্দিন, আমরা এক বেচর ছাত্র। আমার কইলা জিয়া খোসাই বাংলার মধ্যে একফা আছে না নাই? খারি হুসাইন আহমদ সাহেবে আমরা কেরা ছড়াইতা তান সামনে কইলা বাবা হুসাইন আহমদ খারি বেটা, তোমরা তো খো তোমরা আরবিত একফা ইজহার আছে, আমার বাংলা তো একফা ইজহার আছে। তাই কইলা সার খোকা কইলা খরে বা জিয়া 6 আকার 7 তো 7 অর্থ কিতা বলে ওই তো মাথার উপরে যেখান 7 আমরা বাংলা ভাষায় কই না নি গাওয়ালে 7 বলে অকর অর্থ 7 বলে 6 চন্দ্রবিন্দু তাই আকার আর তো 7 অর্থ কিতা বলে তো 6 চন্দ্রবিন্দু তাই আকার 7 অর্থ হইল আসমান নানি। তাইলে 6 চন্দ্রবিন্দু যেগু ওগুর নাম তো একফা নানি মাথা না কি দেন লাগি। যদি চন্দ্রবিন্দু মানে নাম লুকাইয়া দেন 6 আকার 4 তো 7 মানে কিতা মানুষের মাথার উপরে গরো দেখেন 7 দেখে ওখান। আর চন্দ্রবিন্দুর নাম হইল লুকানি। তাহলে চাঁদ, চাঁদ অর্থ কিতা আসমানের চাঁদ ওখান ওখান নানি মানে যে গুয়ে ফসা দে কইলা রে বা কারি বেটা খসাই ও দেখ আমার বাংলার মধ্যে অর্থ তোমরা একফা এক গো হামাই গেছে গিয়া। কারণ বাংলা ভাষারেও যদি একফার সহিত পড়া হয় না, যে বাংলার খানো সাত ও গু আইয়া নিজের গরুর মাঝে সাতো আই যায়, যে সাতর উপরে মানুষে গুয়া থুবাই অনেক সময় উন্দুরও মরিয়া তখন গন্ধ হয়ে যায়। আর ও কেফাও গুয়ার কারণে গেছে গিয়া আসমানোর একবারে হোমতাত গিয়া আমরা রাইত আলো দে। তাইলে বাংলার মধ্যে হচ্ছে একফা আছে। তাইলে তালবারে যদি মেসাবে একফা ইজহারি করে শুদ্ধ করি ঘোড়াই না, তাইলে নমাজ কিভাবে হইব? কখনো নমাজ হইত নাই, লেহনে জলি হয়ে যাব। তাইলে এই কানোর তালবা বেটায় যেখান ফড়িল তিলাওয়াত দুইয়ের সহিত পড়িছে, তাইলে তার একফা ইদগাম যেগুলা আছে
তার নিয়ম যতখান আছে এক আলিফ গুন্না হইলে এক আলিফ গুন্না হইতো, এক ফা হইলে এক আলিফ হইতো, মধ্যে আসলি মধ্যে তবি হইলে এক আলিফ হইতো, মধ্যে আরিজ হইলে সাইড থেকে ভাস আলিফ লম্বা হইতো, মধ্যে মিসলাইন হইলেও সাইড থেকে ভাস আলিফ লম্বা হইতো। তাইলে এই তালবায় যে তিলাওয়াত করিয়া গেছে বিলকুল একজন কারি সাবর তিলাওয়াতের সমান। যেখান আল্লামা জামিয়ে কইছেন ইন্না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল কুরআন আল কিরাআতু বিতাওজীদ। প্রত্যেক জিনিসের সুন্দরতার আলোক আলোক জিনিস সকল আছে, বস্তু সকল আছে সুন্দর করার লাগি বলা কোরআনে করিম রে সুন্দর করতে হইলে তজুইদের সহিত পড়া লাগবো। যে তজুইদ রে এই তালবায় কামা হক কাহু তার তিলাওয়াতের মধ্যে দিলাইছে, এর লাগি বালা লাইছে। যদি কোরআনে করিমর তজুইদের সহিত তিলাওয়াত করা হয় তাইলে এই তিলাওয়াতের অর্থটা হইব শুদ্ধ। আর যখন অর্থ শুদ্ধ হইব, যখন এগুলো তাফসীর তফসির সকল করা হইব, তাইলে তফসির সকল শুদ্ধ হইয়া যাইব। আর কোরআন করিমর তরজমা যদি শুদ্ধ হয় তাহলে তফসির শুদ্ধ হইব। তফসির যদি শুদ্ধ হয় এগুলো থেকে মাসাইল যেগুলো আছে মাসাইল হল শুদ্ধ হইয়া বার হইব। আর মাসাইল হল যদি শুদ্ধ হইয়া বার হয় তো উম্মতের ইসলাহ হইব, উম্মত সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবো। এর লাগি ফইলা করে শর্ত হইল কোরআনে করিম রে শুদ্ধ উচ্চারণ করা। যখন শুদ্ধ উচ্চারণ হইছে তাইলে এগুর মতলবর মানি যেগুলা এগুলো শুদ্ধভাবে হইব। তাইলে উচ্চারণ যখন মেশাব হলে টান ওস্তাদ আসাতে যায় কেরামে শুদ্ধ করে শিখাইছেন, তাইলে এগুর তর্জমা অটোমেটিক শুদ্ধ হইয়া যাইব। তর্জমা হইলে মতলবর মানি শুদ্ধ হইয়া যাইব, মানি শুদ্ধ হইলে গিয়ে এহরাম শুদ্ধ হইয়া যাইব। এহরাম শুদ্ধ হওয়ার পরে এগুলো খত লেখা যেগুলো আছে, খতে নসৌক আর খতে নস্তলিক যেগুলো আছে, এই খত যেগুলো আছে নিয়ম যেগুলো আছে, তাইলে আসাতে যায় কেরামে এই খতে রুকা হোক আর খতে নস্তালিক হোক আর খতে নসৌক সারা শুদ্ধ করে দিবা। আর যদি ইগুন শুদ্ধ হইয়া যায় গিয়া তাইলে একজন প্রকৃত আলিম হইব, যে আলিমে দিনের জন্ডা লইয়া চলবো ইনশাআল্লাহ। কারণ এই আলিম যদি একজন আলিম প্রকৃত আলিম হইতে হইলে পইলা তো কোরআনে করিমর জাহিরি উচ্চারণ যেগুলো তজিদ হয় পড়া শুদ্ধ করা লাগবো। তাইলে এগু যদি শুদ্ধ হয় তাহলে মতলব মানি শুদ্ধ হইব। মতলবর মানি শুদ্ধ হইতে হইলে আরব যেগুলো আইব নহ আর সরব যেগুলো আছে এগুলার শুদ্ধ উচ্চারণ শুদ্ধভাবে পড়ার কায়দা থাকবো। আর এগুন যদি শুদ্ধ হইয়া যায় তাইলে একজন হক্কানি আলিম হল হইব। আর হক্কানি আলিম হল হইল এই দিনের আসল মেরুদণ্ড হইলা হক্কানি আলিম হল। যদি হক্কানি আলিম হল তা হইন না হালাল রে হালাল হিসাবে যদি তাইন ঘোষণা দিতে পারেন না, তান ইলম যদি তার ভিতরে ইলমে জাহিরি থাকে আর ইলমে জাহিরি যদি হইয়া থাকে তাইলে ইলমে জাহিরি যদি শুদ্ধভাবে তান ইস্তাদে তানে হিকাইয়া আসাদে হিকাইয়া দেন তাইলে অটোমেটিক ইলমে জাহিরির হক্কানিয়ত তানে ইলমে বাতিনির মধ্যে নিয়ে যাইব। ইলমে বাতির মধ্যে যাইন যে কোনো বুজুর্গর হাতের মধ্যে যাইবা। ইলমে জাহিরি হইল কোনো জিনিস রেডি করার নাম। ইলমে জাহিরি হইল মনে করে একটা যদি ফুরি বানানি হয়, মানে দেশ সেগুলো কয় ফুরি বানানি হয়, তো ফুরি দি খাই বানাইন, ও খাই বানাইয়া দেখু তেলো বিরান করি যার নাম হইল ওগু ইলিম হইল ইলমে জাহিরি। আর ওগু খাইলে যে মজা হওয়া যায় মজার নাম হইল তো ইলমে তরিকত ইলমে বাতিন। আর মজা হওয়ার পরে ওগু আরো খাইবার জানে হইব নানি, ও খাইবার জানে হওয়ার নাম হইল মারিফতুল আল্লাহ সুবহানাল্লাহ। এগুলো কথা আমার কথা নাই। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যেদিন শেখুল হিন্দর সামনে বইছেন মুর্তজা হাসান চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমি আস্তাখান তান কিতাবের মধ্যে সোয়ানে কাশ্মীরের মধ্যে মুর্তজা হাসান চাঁদপুরি ইশারা আর লেখছেন। তাইলে যে মুদরসার মধ্যে আমি আইলাম আবার পরে এইখানার আসাতে যে কেরামর শুদ্ধ দিকানোর তালেমার যদি শুদ্ধ হইয়া দেখে তাইলে তালেমা এগুর রুখ থাকবো আল্লাহ মুকা। আর আল্লাহ মুকা রুখ হইতে হইলে ইলমে জাহিরির লগে অটোমেটিক ইলমে বাতিনি আইব। যেগু আমরার বর্তমান দেশর লাগি বর্তমান জমানোর লাগি মুসলিম জাতর একমাত্র মেরুদণ্ড একমাত্র আসল সমান হইল আলিমহল। কোন আলিমহল যদি জিন্দাতা হইন না তাইলে দেশর শাসন ব্যবস্থা কখনো শুদ্ধ হইতে পারত না। দেশর শাসন ব্যবস্থা শুদ্ধ হইতে হইলে ইলমে জাহিরির লগে ইলমে বাতিনি এই দুনো ইলিম ওতপ্রোতভাবে জড়িত থাকবো। ভারতবর্ষ যখন ইংরেজ সরকারের এত জার গিয়া হযরত আল্লামা ইসহাক নানতবী রহমতুল্লাহ আলাইহি রাত খাওয়ে দেখলা যে আসমান থেকে বলর মতো একটা পাথর এগু পড়ছে আর ভরিয়া ওগু লগে লগে দুই টুকরা হয়ে গেছে গিয়া। অর্থাৎ এক দলে সাইত্রা হিন্দুস্তান পাকিস্তানের মামলা না তাই দোয়া করছেন আল্লামা ইসহাক নানতবী রহমতুল্লাহ ইয়া আল্লাহ দেশের যে অবস্থা আছে
এই অবস্থার মধ্যে তো আমরা গুলাম বনি যাই আর গিয়া, ইয়া আল্লাহ আপনি আমরা রে মাফ করে দেও হইয়া রাইত লম্বা দোয়া করছইন। আর এই সারা মাফ হইতে হইলে তো মুসলমান জাতর ইমানি জজবা হইতে লাগবে, এর লাগি দোয়া করতে না, আল্লাহ মুসলমান হলরে এক আর নেক বানাইয়া দেও হইয়া লম্বা সময় তাই দোয়া করছইন। দোয়া করার পরে দেখছেন আসমান থেকে ফাত্তরে গুয়াইছে ফরছে, আর ফড়িয়া ওগো দুই টুকরা হয়ে গেছে কি, লগে লগে তাই আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। গিয়া লেগিলা হজরত আমি ওলা তাহাজুদের সময় দোয়া করছি, আর দোয়ার তাহা অবস্থায় আমার চন্দ্রা আই গেছে, টিফানি আই গেছে। আর টিফানি আওয়ার পরে আমি খাবুকে দেখলাম, কইলারে বা তোমার খাব ঠিক আছে, তোমার দোয়াও ঠিক আছে, তোমার দোয়াই গো আল্লাহর পক্ষ গিয়ে আজার ভরে আল্লাহ তোমার দোয়ারে জমিন মুখা করে দিছেন। কারণ মানুষ ইসলাম থেকে দূরে হয়ে গেছেন, যার কারণে এখন মানুষের উপরে এখন দাক্ষা হইব। এর কয়েকদিন বাদেও তো পলাশির যুদ্ধ হয়েছে, ওর লগে লগে দেশ ইংরেজরা তো গেছে গিয়া। ওই শাহ নানতুই রহমতুল্লাহ আলাইহির আরেকজন ছাত্র আছেন আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনিয়ে দেখলা যে ভারতের অবস্থা এত নষ্ট হয়েছে, যেন দিল্লির অবস্থা, যে কুকুরে গু মরলে মেথরি নিয়ে ফেলায় না, মানুষে ফাওয়ে ফাওয়ে চিত্রাই নাড়তে আটতে চিতি যায় গিয়া। তখন তাইন হজরত আতিকুল্লাহ মহদিসে দেহলভির কাছে গিয়া কইলা, হজরত এই অবস্থা কি, আমরা দেশ চলাফেরা করতাম না, টাউন গান্ধা হয়ে গেছে গিয়া। আতিকুল্লাহ মহদিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুল আজিজ মহদিসে দেহলভির কাছে গেলা, গিয়া কইলা, ইয়া হুজুর আমরা লাগি দোয়া করি দেখা, যে ভারতের অবস্থা এত নোংরা হয়েছে, দেশের অবস্থা টাউনের অবস্থা, যে কোনো জিনিস এত মেথরি থাকা অবস্থায় ভাঙ্গি থাকা অবস্থার পরেও টাউন তো আর সাফ রাখা যায় না, দুর্গন্ধ ঠিকা যায় না। তখন তাই কত সময় আনামাতি বইলা, আর বইয়া হইলা রে বাবা তিনি রাজত্ব বাঙ্গিয়া দেওয়া হয়ে গেছে গিয়া, বা তিনি রাজত্ব বাঙ্গিয়া দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে বলে। কেমন আগে বাঙ্গা হয়েছে বলে 100 বছর হয়ে গেছে বাঙ্গা, মানে পরাধীন হওয়ার, মানে তাই হিকা নিলা হইতরা না কইতে 100 বছর হয়ে গেছে গিয়া। তাই বললে হজরত আমরা আরো রাজত্বটা গঠন করি দেখো না, দেশের অবস্থা বড় নষ্ট হয়ে গেছে গিয়া। বলে রাজত্ব গঠন করতে হইলে তো হইলা সরকার গঠন করা লাগবো। তাই বললে আপনি আমরা সরকার গঠন করে দেখা, দেশের প্রেসিডেন্ট বানাইয়া দেখা, বাতিনি রাজত্ব বানাইয়া দেখা। তখন খোয়ার পরে কইলা, যাও রে বা আমি ভারতের বাতিনি সভাপতি যাইন, বাতিনি রাজত্বর প্রেসিডেন্ট যাইন, এনে আমি নির্ধারণ করে লইছি। বলে হুজুর আমি পরিচয় ভাইতাম গিলা। বলে পরিচয় ভাইতে হইলে তুমি যাও জামে মসজিদের সামনে গিয়া ভাইবাই, এক বেটায় খরবুজা একটা ফল আছে নানি গুলগুল খরবুজা বেশের, ও খরবুজা ঘুরে ভারতবর্ষর বাতিনি রাজত্বর প্রেসিডেন্ট বানিয়ে দিলাম ও বেটারে। তাই কইলে হজরত আমি পরীক্ষা লইতাম পারিনি। বলে যাও পরীক্ষা লইতে পারবাই। ও তাই আতিকুল্লাহ মহদিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি দিল্লি আমিনিয়া মাদ্রাসার শেখুল হাদিস যখন আসলা, শাহ ওলিউল্লাহ মহদিস দেহলভির মজারর দ্বারা এখান মাদ্রাসা আছে, এখান নাম হইল দিল্লি আমিনিয়া মুদরসা। ও আমিনি মুদরসার শেখুল হাদিস আতিকুল্লাহ মহদিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তখন তার কাছে তাইন গেলা, ও বেটারে পরীক্ষা লওয়ার লাগি, ইয়া কইলা ভাই তুমি খরবুজা লইয়া আইসনি? বলে হ্যাঁ। বলে আমি একটু খরবুজা লইতাম। বলে লও। বলে আমার শর্ত হইল আমি খাটিয়া লইমু। বলে লও। বলে মিঠা হইলে নিমু নতুবা ফালাই দিমু, তো এক অন্যায় মাত নানি। বলে হ্যাঁ লও। বলে ইগু খাটে নাতে আর গু খাটিমু। বলে খাটো। বলে মিঠা হইলে নতে ইগুও ফেলাই দিমু। বলে হইব। ইলা কোনো মানুষে খিরা আল্লাহর কাছে গিয়া যদি কই না একটু খিরা লইতাম আর তিতা হয় যদি ফালাই দিমু, ইকে তাস করি তা মারিয়া কইব আমি ভিতরে হামাইছিলাম নি, গরম হয়ে দিব না নি। ই বেটাই দেন জেলা কই নলা মানের 200টা খরবুজা খাটি ফেলাই দিছইন। একগু খাটইন তারে তো পরীক্ষা করার উদ্দেশ্য তো, একগু খাটইন খাটিয়া মুখ দিয়া কই নিগু মিঠা নাই ফালাই দিন, চাইতে চাইতে 200টা খরবুটা কত টেকার নানি ফালাই দিছইন গিয়া। বেটারে উল্টা গরম হয়ে গেছেন, হে বেটা বলদ কতটা খরবুজা লইয়া আইসো, আমার একগু খরবুজা তুই দিতে পারলে না, তোরে কি কইছে টাউনে খরবুজা লইয়া আইতে, উল্টা গরম হয়েছেন। ই বেটায় ভাত ধরিয়া হয়, হুজুর বাইজান আমারে মাফ করে দেও, আচ্ছা আগামী সপ্তাহ আপনার লগে মিঠা খরবুজা লইয়া আইব। কত বড় কথা নানি। তাই লগে লগে ঘুরি আইলা। আজ শাহ আব্দুল আজিজ মহদিসে দেহলভি কইলা, হজরত ই যে বেটারে বানাইয়া দিছেন ভারতের জিম্মাদার, আস্তার দেশ ধ্বংস হয়ে দিব। বলে কি? বলে ই বুধইচ্ছারে দেলা আমি কইছি ওলা, মানে তার 200টা খরবুজা খাটি ফেলাই দিছি, এর বাদে হয় আমারে মিঠা লইয়া আগামী সপ্তাহ টানিয়া দিত। দয়া করি আপনি সরকার বদলাইন নাই, ভারতবর্ষ কোনোদিনও স্বাধীন হইতো নাই। বলে আশাও ভরাই নি রে বা। বলে হয়। বলে যাও আমি বানাইয়া দিলাম, 5 মিনিট দমলিয়া কইলা বানাইয়া দিলাম। বলে হুজুর আমি পরীক্ষা লইতাম পারিনি। বলে পারবাই, কিন্তু মানে খেয়াল করি লওয়া লাগবো, ইকান হিকান নাই। ও কইলাতে আমার পরিচয় দুঃখা। বলে জামে মসজিদের সামনে যাও, গিয়া ভাই ভাই কুয়ার থাকি এক বেটায় পানি তুলিয়া দের, ও বেটা বলে
কইয়া দিছেন কিন্তু হিসাব করিয়া যাইও হিগু নাই। ও তাইন গেছেন গিয়া বেটারে কইছেন আমার হে বেটায় ফানি দের নানি লুটাত আর মানুষে লইয়া উজু করটা। তখন তাইনও লুটায় গুত লইয়া গেছেন আর গিয়া বেটায় ফানি দিতে কিতা কিতি করি তাইন ফালাই দিছেন পরীক্ষা করতা। যেমনে ফানি ভরতে তাস করি খান ফুটি বেরিয়া তাবর দিয়া কইছে আমি তোর খরবুজা আলা নাই রে, আমি তোর খরবুজা আলা নাই। তখন তান ই খান বন্ধ হয়ে গেছে তাইছেন ওবাইদি দৌড় দিতা। তখন দিছে আরোগ্য। তখন দিয়া কইছে আমার তামসা পাইছত নি কোন মেহনতে ফানিয়া আমি তুলি আর আমি জানি আর তুই ফালাই দিতে। ও তাই দৌড় দিয়া লামসাম দৌড়িয়া বাগিছেন। খান একবারে বন্ধ হয়ে গেছে গিয়া টাউন চিল্লা চিল্লি কিচ্ছু তাই শুনিন না। খানোর সোনার শক্তি একবারে শেষ হয়ে গেছে গিয়া। গেলা শাহ সাহর কাছে গিয়া কইলা হজরত ইবেড়া তো মানে লেখিয়া দিলা। শাহ সাহেবে তান মাত শুনইন, শাহ সাহর মাত তাইন শুনইন না, মানে খান তো গেছে কিনা নি। ও লেখিয়া দিয়া কইলা পরীক্ষা দাওয়াত গেছিলাম ও অবস্থা হয়েছে, এখন তো আমি হদিস পড়াইতাম পারতাম না, দোকান বন্ধ হয়ে গেছে গিয়া, তাহলে আবার কোনো সওয়াল জবাব আমি শুনতাম নাই। হুজুর আপনি আমার তবিব করি দেখা। বলে এগুর তবিব তার কাছে যাওয়া আগামী শুক্রবার হে ছাড়া তবিব আর হইতো না। সুবহানাল্লাহ। বাদর শুক্রবারে গেলা, এখন আগর ফিরা কোথা বড় খাইয়া আইসেন, এখন ই ফিরা গেলে যদি আরো হয়ে গুদে ডরত তো আসে নেই, ডরাই ডরাই খালি দাঁড়া যাওয়ার হইলে আয়। ও বেটায় ডাক দিল ফানি তুলো, এটা কইল আয়। ওখানে দিল সেফ কতখান, ওখানে দিল সেফ কতখান, কইল যা আর আইস না। সুবহানাল্লাহ। ও যেমনে সেফ দিছে দোকান ক্লিয়ার হয়ে গেছে, সেফ দিছে দোকান ক্লিয়ার হয়ে গেছে, খানোর সোনার শক্তি আই গেছে গিয়া। ও দিন থেকে দিল্লির শহরের অবস্থা হয়েছে মাত্র 3 দিন কুড়ি ভিতরে শহর মধ্যে কোনো কান্তিনে আস্তা শহর সাফ হয়ে গেছে গিয়া। আর 21 দিনের দিন ভারতবর্ষ স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে এই দেশের এই খারাপ অবস্থার যদি আমরা পরিবর্তন করতে হয়, তাইলে আমরার মধ্যে দেখি আলিম হল তৈয়ার করা লাগবো। যে আলিমর জাহিরি শৌক একটা টাকা লাগবো, বাতিলি শৌক একটা টাকা লাগবো। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে আলিম হকলর জাহিরি শৌক আর বাতিলি শৌক রে তার মা বাপে বানাইতে লাগবো। কারণ মা বাপে এক বাচ্চা খালি জন্ম দিলে হইতো নাই, এই বাচ্চারে উপযুক্ত শিক্ষায় উপযুক্ত একজন আলিমর কাছে নিয়া দিয়া তারে কোরআনের শিক্ষা দেওয়া লাগবো। আর কোরআনের শিক্ষা যদি প্রকৃতভাবে দেওয়া হয়ে যায়, তাহলে এই বাচ্চাও একদিন দেশের জিম্মাদার বনবো। ইগান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা এখানে এক প্রাইভেট মাদ্রাসার মধ্যে আপনারা তালবা অকল দিছেন। এই তালবা অকলর মিজাজ উটা বোয়া আমি দেখি আর এর তরবিয়ত ঠিকভাবে হইছে। তরবিয়ত যদি ঠিক হইয়া থাকে তাহলে একদিন না একদিন এই তালেবা হলে আমরা দেশের রক্ষা করবা। আমরা তো এখন ইলেকশন আইছে, আমরা এক একজন নেতার ঘরে এক এক ধরনের মানুষ চলিয়ার এই না আমরা হতা দিবা রাস্তা দিবা। দেশের মধ্যে আমন আমান আইব, দেশের মধ্যে আমন আমান কখনো হইতো নাই যতক্ষণ পর্যন্ত মানুষ দিনদার বন্ধ নাই। দেশের মধ্যে আমন আমান আনতে হইলে দিনদার বনা লাগতো না যতক্ষণ পর্যন্ত দিনদার বনতো না। কারণ নবীজির হাদিস আছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর যাতে ফরমাইতরা যদি কোনো মানুষই আমার কোনো মুমিন বান্দারে কষ্ট দেয়, তাইলে আমি আল্লাহ তার লগে জিহাদের এলান করে দেই। আও যদি তোমরার কোনো খেরর শক্তি থাকে তাইলে আমি আল্লাহর লাগে জিহাদর লাগি আও। তোমরা ভারতা না ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ তো ও জাত নানি যেন কোনো জিনিস হওয়ার আগে আগে হয়ে যায়। তাইলে যদি আল্লাহ আমরার জিম্মাদার বনতে হয়, তাইলে আমরা আল্লাহ আমরার ওলি যদি বনতে হয়, তাইলে আমরারে আল্লাহ মুকা করা লাগবো। আর আল্লাহ মুকা করতে হইলে এই দিনই মাদ্রাসা ছাড়া আল্লাহ মুকা করার কোনো লাইন নাই। কারণ অন্য যত লাইন আছে মাদারিসে দিনিয়া ছাড়া যত লাইন আছে, যেটা সময়ের মধ্যে শয়তানে আক্রমণ করতে সময় লাগে না। কারণ ইলিম যদি থাকে না তাইলে করে নষ্ট করা অত্যন্ত হবেন। বেটায় 11 সিল্লা দিয়া হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আইছে, শুনছে জিব্রাইল ফরিস্তা একজন আসেন। এরপরে হে আল্লাহ আল্লাহ করিয়া গরর মধ্যে বইয়া ফরজ নমাজ জমাতে ভরেন না, আমির বনি গেছে কি গর নমাজ ভরের রাত শয়তানে আইয়া সাতত থাকি লড়াই গুদিছে দিয়া কইছে তার ঘুম ভাঙি গেছে গিয়া কইল আমার সাত ঘর ঘুরে বা বলে আমি জিবরিল আলাইহিস সালাম। তখন ঘুম থেকে ভাল মারি উঠছে, উঠে কইছে আপনি জিবরিল আমার কাছে কিতার লাগিয়া আইলাই? বলে না আপনারে মেরাজ লইয়া যাইতাম। আর মেরাজ লইয়া যাইতাম তখন তাই খুশ হয়ে গেছেন কি মেরাজ যাইতাম। তখন খাবর মধ্যে গড় থেকে বারইছেন, বারই গেলে কইছে ও সিঁড়ির মধ্যে ভাড়া দেও। আর যেমনে সিঁড়ির মধ্যে ভাড়া দিছে পায়খানার গাতর মধ্যে গিয়ে হামাই গেছেন। তাইলে তাহলে শয়তানে সেকেন্ডের লগে বদলাই লিছে। তাইলে শয়তানে সেকেন্ডের লগে
বদলাইতে পারে না। যার ইলম মজবুত থাকবো, ফকিহু ওয়াহিদুন আশুদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, তো নবীজি বুঝছেন না নি? একজন মুহাক্কিক আলিম ফকিহ রে 1000 আবিদ রে শয়তানে অত খণ্ডনায় না, এক আলিম রে যত খণ্ডনায়। এই আলিম উপযুক্ত আলিম মানা লাগবো। শাহ আব্দুল আলিম ফারুকি রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের রামলীলা ময়দানের মধ্যে তাই নাই শুইন আইয়া বয়ান দিতরা জমিয়তর কনফারেন্সের মধ্যে। তাই উঠে কইলা যে আমরা আলিম হলে কিতা করিয়ার, আলিম হলে সন্ত্রাসবাদী করিয়ার, সরকারে বিভিন্ন জাত বদনাম আমরা রুফে উড়ায়, কিন্তু আলিম হলে দেশের অরিজিনাল হেফাজত করিয়া যাইতরা। ইয়ে আলিম হল তাই উঠে কইলা ये आलिम अगर इस दुनिया में मौजूद ना हो, ये आलिम होल যদি দুনিয়ার মধ্যে তা হইন না, তো ও আহলে সরকার ও দেশের সরকার হল তুমি জানিয়া রাখো যে ये अल्लाह अल्लाह करने वाले आदमी, আল্লাহ আল্লাহ যারা করেন এরা দেশের ভবিষ্যতের লাগি কাফি। কারণ নবীজির সাফ হাদিস আছে, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ করনেওয়ালা বাকি থাকবো ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো নাই। যদি এই কথা আল্লাহর নবীর হাদিসে থাকে, তাইলে এই আল্লাহ আল্লাহ করনেওয়ালা ওগুলোর তু হইলে দেশের মানুষ বাঁচিয়া যাইতরা না যাইতরা না। যে মাদারিসে ইসলামিয়ার উপরে দেশের সরকারে অনেক নেগেটিভ চোখে চাইতরা। সরকারের এই কথা বুঝা লাগবো যে এই তালেবা হল যারা আসেন এরা মাদারিসে দিনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহর তালিম दे, অন্য কোনো জিনিস দেয় না। मदारिस दीनिया में अल्लाह अल्लाह की तालीम दी जाती है। मदारिस दीनिया में भाईचारे की तालीम दी जा सकती है, आपस में भाई भाई होकर रहने की तालीम दी जाती है। मदारिस दीनिया में हिंदू मुस्लिम एक होकर इस देश में रहने की तालीम दी जाती है। এই মাদারিস দিনিয়ার মধ্যে দেশ দিনিয়া হইল দেশের ভবিষ্যৎ। মাদারিস দিনিয়ার মধ্যে হিন্দু মুসলিম এক শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়। মাদারিসে দিনিয়া যদি কায়েম থাকে দুনিয়ার নিজাম কায়েম থাকবো, যদি মাদারিসে দিনিয়া কায়েম থাকে না দুনিয়ার নিজাম কায়েম থাকতো না। কারণ মাদারিসে দিনিয়ার সম্পর্ক আল্লাহর লগে, মাদার আর আল্লাহর হুকুম রে মাদারিসে দিনিয়ায় মানুষের দরজায় দরজায় পৌঁছাইয়া দেয়। মাদারিসে দিনিয়ায় বাই বাই শিখাইয়া দেয়। মাদারিসে দিনিয়ার মধ্যে কোনো মানুষ যদি বিপদও পড়ে তাইলে বিপদ থেকে উদ্ধার করার শিক্ষা মাদারিসে দিনিয়ার মধ্যে দেওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আবু জেহেল তান চিরশত্রু, যে আবু জেহেল বেমার হয়ে গেছে গিয়া, বেমার ওয়ার ভরে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখতাম হইয়া নবীজির কাছে খবর ফাটানি হয়েছে অরিজিনাল আবু জেহেল বিমার নাই, আবু জেহেল বিমার নাই। তখন নবীজির কাছে নবীজি যখন খবর পাইছেন যে আবু জেহেল বেমার, তাই দেখা যাইবার লাগি রওনা দিছেন। এর আগে আবু জেহেলে গাতে গু খুদিয়া আর গুরুফরে যাবা দিয়া রাস্তার মাঝখানে বরিয়া তৈ দিছেন। মোহাম্মদ যখন আইবা আমারে দেখাত গাতর মধ্যে ফড়বা ফড়িয়া মোহাম্মদ মারা যাইবার ওই সময় তানে মারি ফেলাই দিমু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন। জিবরিল আমিন আইছেন, আই কইছেন আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইনো ভাড়া দিবা না, কইছে অন্য এক ভাড়া দেখ, অন্য ভাড়া দেখ। জিবরিলে নবীজিরে বাসা দিয়া কইছেন যে অন্য ভাড়া দেও, অন্য ভাড়া দেও। কারণ জিবরিলে এক ভাড়া অন্য দিছেন, এক ভাড়া অন্য দিছেন। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ফা অন্য দিছেন, এক ফা অন্য দিয়ার পরে তো আবু জেহেল দেখাত গেছেন গিয়া। আবু জেহেল যখন আবু জেহেল ওয়াক লাই গেছে গিয়া যে মোহাম্মদ ধরে লাগি আমি গাত ফন্দি ভাতাই দিলাম, আমি ফাই ফাতিয়া থইলাম, ই মোহাম্মদ আইলা খিলা। এরপরে যাই হোক দেখা শেষ, যখন নবীজি বারোই আইসেন তখন আবু জেলে তানে মারতো করিয়া খরইয়া দৌড়িয়া আইসে, আওয়াজ লাগিয়া তার গাত তার ইয়াদ নাই, হে গাতর মধ্যে পড়ে গেছে গিয়া। যখন নবীজি তো তার আগর জায়গায় জায়গায় গেছেন কি গাতর মধ্যে আবু জেহেল পড়ে গেছে গিয়া। এখন তো উদ্ধার করবার কেউ নাই, কত মানুষ আইলা উদ্ধার করবার লাগি, যে যে জিনিস দেন উদ্ধার করবার লাগি আবু জেহেল আর থলে দি যায়। ও আবু জেহেলে তার বেটি হিন্দার এটা কিয়া নেকইলা, হিন্দা তুমি যাও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া খাও যে তাইন ব্যতীত এই গাত থেকে আমার উদ্ধার করনেওয়ালা নাই। নবীজির সামনে গেলা গিয়া কইলা চাচা, বলতে গোষ্ঠীর কোনো চাচা নাই, কইলা চাচা তুমি কইলাও না কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমার গাত থেকে উদ্ধার করো, আমি কইলাইমু। ও নবীজি হাত বাড়াইলা মাটিয়ে ঠেলা মারি দিলেইলো। আবু জেহেল উঠিলা, উঠার পরে কইলা ভাই মোহাম্মদ আমি তো গাত থাকি উঠবার লাগি তোমার লগে ওয়াদা করছি, আমি কোনো ওয়াদা করছি না আমি কলিমা পড়ার লাগি, আমি বাপ দাদার কলিমা আমি পড়তাম নাই। যদি এত দুশ্মনির ভরে হতো নবীজি আবু জেহেল হালাক করার লাগি, আবু জেহেল মারবার লাগি কোনো তালিম ইসলামের মধ্যে নাই। ইলা আসেনি ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে হাজার হাজার বিধর্মী হকলে সাহাবায়ে কেরামরে কষ্ট দিছেন, কিন্তু তারা কোনো
উল্টাভাবে রিয়েকশন করিয়া তারার কোনো প্রতিবাদ করছেন না, মানে তারারে খারাপ কিছু করছেন না, ভালো ব্যবহার করছেন, তাহলে ইসলামে মানবতার শিক্ষা দেয় না। যদি ইসলামের ইতিহাস দেখা যায় তাহলে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ট্রেনে যাইছিরা, আর সামনে তান ইংরেজ সরকার যখন আসলো, এক ইন্ডিয়া মানে ইংল্যান্ডের একজন মানুষ তার সামনে আমনার সামনে আইয়া বইছেন হজরত মদনী রহমতুল্লাহ আলাইহির সামনে। বেটা গেছেন ট্রেনের টয়লেটের মধ্যে পায়খানা করার লাগি, সাধারণভাবে ট্রেনের টয়লেট তাই তার নষ্ট থাকে, বেটা গিয়া এই অবস্থায় দেখিয়া তান পায়খানা করতে পারছেন না, ঘুরিয়ে আইছেন। হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বুধ ভাইলিছেন যে ট্রেনের এই ল্যাট্রিনটা নষ্ট থাকার কারণে এই বেটায় টয়লেট করতে পারছেন না, তাই বুধ ভাইলিছেন, কারণ বেটার অসুবিধা হওয়ার কারণ ল্যাট্রিন আওয়ার ব্যাগ আওয়ার পরে অনেক অসুবিধা হয়ে যায়। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জায়গার মধ্যে গেছেন, টয়লেটের মধ্যে গেছেন, গিয়া বিড়ি সিগারেটর কাগজের টুকরা টাকরা অতা সারা জমাইছেন, আর অতার দরিয়া ট্রেনের রাস্তা টয়লেট সাফ করে দিছেন। সাফ করিয়া তাইনও টয়লেট করছেন, করিয়া ইয়া বেটারে কইছেন আপনার কি তার টয়লেটের প্রয়োজন আছে নি? বলে হ্যাঁ। বলে যাইন না এখানে টয়লেটও বলে এখানোর অবস্থা পালা না, এখানে কিন্তু টয়লেট করা সম্ভব নয়। বলে না আমি তো দেখিয়ে এলাম, বলে আমি তো এখনো গিয়া দেখিয়ে আইছি। ও বেটা গেল গিয়া হে বেটা তার টয়লেট করলো, করিয়া চিন্তা ছড়ি গেল গিয়া, ও মাত্র আমি দেখিয়া গেলাম ও অবস্থা, আর ও বেটা তো আমার বাদে হামাইছিন বুড়া বেটা, আর এর বাদে গিয়া খতরা সাফ এই ব্যক্তি ব্যতীত অন্য কেউ তো সাফ করতে পারত নাই। তখন বেটা আবার ঘুরিয়ে আইসিন, ঘুরিয়ে আইয়ে হইলাম মৌলানা সাহেব আমি তো এই জিনিসটা বুঝতাম পারলাম না, আমি গিয়া দেখলাম নষ্ট, এরপরে আপনি গেলা আবার আপনি ইয়ে ঘুরিয়া হইলা পরিষ্কার, আবার আমিও গিয়ে পরিষ্কার হইলাম, আমি বিষয়টা বুঝতাম পারি না। বেটা জুম মারি 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 আঠের যখন আমরুহার মধ্যে আইসে আইয়া বেটা লামি যাইছ, ওই সময় কইছে মৌলানা সাহেব আপনি আমার মাফ করে দিকা, এই পরিষ্কারটা আপনি ব্যতীত কেউ কর্তা নাই, আমার দিলে কি নেই গেছে গিয়া কইয়া তার কাছে মাফ সেই লামি গেছে কি রাত গেছে তার দেবীর ঘরের মধ্যে গিয়াস, তার রাত তার আরাধনা পূজা পার্বণ করছে, তাহাজ্জুদের সময় ও দেবী বিসরিয়ে থারার ধর্ম হিসাবে কইছেন তুমি যদি চাও ভালো মানুষ বন্তায়তেন দারো যাও। 11 দিনের দিন বেটা গিয়া কইছেন তানা তো কলিমা ভরিয়া তাই মুসলমান হয়ে গেছেন কি সুবহানাল্লাহ। এই শিক্ষা মাদারিস ইসলামিয়া দেয়, এই শিক্ষা কোরআনে দেয়, অন্য কোনো কিছু এই শিক্ষা দিতে পারে না। আর যদি আপনারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়েন তাইলে পড়তে পারবা, কিন্তু মানবতার তালিম ইগো আপনার মধ্যে আইছো নাই। যে মুদরসার মধ্যে কোরআনের তালিম আছে, যে মুদরসার মধ্যে দুনিয়াবি তালিম আছে, ইংরেজি তালিম আছে, যদিও হে ইংরেজি তালিম পড়িয়া যার তার লগে পড়ানি হর, কিন্তু তার সামনে কোরআনের তালিম থাকার কারণে এই তালিমে তার অহংকার, তার কিবরিয়াই, তার বড়াই দূর করি দের। গতিকে এই মুদরসার মধ্যে যদি পড়ে তাহলে ইংরেজি তালিম হাসিল করিলাই, কোরআনের লগে লগে যদি ইংরেজি তালিম হাসিল করে, বাংলার তালিম হাসিল করে, সায়েন্সের তালিম হাসিল করে, তাহলে এই তালবা মানবতার প্রতীক বনব। কারণ তারে কোরআনের তালিম সাথে দেওয়ার কারণে তার জেলা আছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাসু ওয়ালা তামাগাজু, লম্বা হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন কাবলে আছে, কয়েকটা হাদিস আছে। এই সারা হাদিসের শিক্ষা তারে দেওয়া হইব, প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে করা হয়ে যাব, যে করার কারণে হে আলিমার লগে লগে বড় একজন জেনারেল ডিগ্রিধারী হইব, দুনিয়াবি ইলম হাসিল করবো, চাই চাকরিও করতে পারবো, তাই ডাক্তার বনতো ডাক্তারও বনতে পারবো, এবং কৌমর খেদমত করিয়া দিতে পারবো। এই মুদরসার মধ্যে যদি হে কোনো মানুষ পড়ে, যদি কলেজের মধ্যে পড়ে বড় বড় ডিগ্রিধারী বড় বড় শিক্ষিত মানুষ হইব, উকিল হইব, ইঞ্জিনিয়ার হইব, কিন্তু এই তরবিয়ত যেটা মুদরসার মধ্যে দেওয়া হয় কলেজের মধ্যে তরবিয়ত দেওয়া হয় না।